নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলুর এমন এক রেসিপি শেয়ার করব যেটা গরম গরম ভাত ডালের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। নিরামিষ দিনে এই রেসিপিটা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো এখানে আমি বেশ কিছুটা আলু, মানে প্রায় 7-8টা মতন আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব ছোট ছোটও কাটিনি, আবার খুব বড়ও কাটিনি, মিডিয়াম সাইজে কেটেছি। কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। এবার পোস্তটা আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। পোস্তটা এইভাবে গুঁড়ো করলে পোস্তটা খুব ভালো মিহি হয়। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমার কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলে খেতে ভালো লাগে। আমি 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য 1/2 চামচ মতন কালো জিরে দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। এটা খুব সহজ সরল একটা রান্না, অনেকেই পারো করতে, তবে আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, সবাই জানো। চলো এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব, 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তারপর ঢেকে রাখবো। ঢেকে ঢেকে রান্না করলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যাবে। ঢাকনাটা তুলে দিলাম। বেশিক্ষণ না, 3-4 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। ঢাকনাটা তুলে আবার আমি নাড়িচাড়ি নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার মিশিয়ে নেব। আবার আমি হলুদ দিলাম, হলুদ দিয়েও মিশিয়ে নিয়েছি। সামান্য হলুদ দিয়েছি, 1/2 চামচেরও কম। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে। এবার আমি যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পুরোটা দিইনি, অর্ধেকটা মতন দিয়েছি। এরপর পোস্তর সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এইভাবে ঢেকে ঢেকে করতে করতে কিন্তু আলুটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। বেশি জল দেবো না, এটা একদম মাখো মাখো করবো, সেই কারণে আমি 1 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। এবার ঢেকে রাখবো 10 মিনিট মতন, ঢাকলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। আলুটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি এই টাইমে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। কেউ যদি বেশি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দেবে। আর বাদ বাকি যেই পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই টাইমে আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেব। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কাঁচা সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এটা কিন্তু আবারও বলছি, খেতে খুব ভালো লাগে। দেখো এখন একটু ঝোলঝোল মতো লাগছে, এটা পরে আর একটু মাখো মাখো হয়ে যাবে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছিলাম। 10 মিনিট পর দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এটা এরকমই কিন্তু খেতে ভালো লাগে। চলো এবার একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে। খেতে জাস্ট ফাটাফাটি হয়। ব্যাস রেডি হয়ে গেল আমার আলু পোস্ত। বা